الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এলাকার মরহুম মুরব্বীদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই পবিত্র আজিমুশান মিলাদ মাহফিলের মূলত আর আগে যেই প্রধান আলোচক আজকের মাহফিলের এতক্ষণ আলোচনা রাখুন চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বরেণ্য আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা আশিকুর রহমান আল কাদেরী মুদাদ্দিলুল আলী এবং এই এলাকার যারা বরেণ্য উলামা ইকরাম মৌলানা আবু তাহের ফারুকি, মৌলানা ইব্রাহিম ফারুকি, বিশেষ করে আর মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া এবং আর মামা এই মসজিদের দীর্ঘদিনের যে খেদমত আঞ্জাম দিয়ে হযরত মৌলানা মোহাম্মদ মুক্তার আহমদ সাহেব জিজদা মসদহু উপস্থিত আছে আরো বহুত আলেমুল। মূলত ওয়াজ ও নসিহত ইয়ানলাই নয়, কিছুক্ষণ পরেই আর একজন উস্তাদ চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হুজুর তশরিফ আনিবেন। আর কিছুক্ষণ হুজুরের নসিহতের পরে আবার আর আলোচনার বিষয় আছে। মূলত এই যে আর দেশত মাহফিল পতা আয় ব্যক্তিগতভাবে যেহেতু এই জাতীয় আয়োজনের এত বেশি সম্পৃক্ত ইয়ানোর লায়ক বোধ করি চাই এরাইবেল লাই যারা আয়োজন করে ইতারা যোগাযোগ করে বারবার। বর্তমান যুগত মাহফিলের যে অবস্থা সৃষ্টি হইয়া আর দেশত বড় কঠিন। একসময় আসলে মাহফিল হেদায়তের জরিয়া তারা এইভাবে পরামর্শ দেয়াকে যদি ঠিক এইভাবেই এই নিয়তেই যদি করা যায়, যারা আয়োজন করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু সন্তুষ্টি আর যারা কিন্তু এসম আর যদি এই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্য থাকে এবং যারা ওয়াজ ও নসিহত গরিব ইতারারও যদি এই নিয়ত উদ্দেশ্য ঠিক থাকে তাহলে এই মাহফিল ইয়ান কামিয়াব। অতএব আর কথা থাকি বুঝে আর আয় যেহেতু এলাকারই এ হারণে আয় আনুষ্ঠানিকভাবে যে আয়োজন আর এখান দায়িত্ব ইয়ে নাই নদীবেল্লা করলাম আর যাতে বলিব না সাধারণত যেহেতু আলহামদুলিল্লাহ আর যে আজিয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল হাজ আল্লামা ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম হুজুর আর ভিতর তশরিফ আনেন আর হুজুরের তশরিফ আওরের ইস্তেকবাল জানাই বেউন হই মারহাবা হুজুর আর ভিতর তশরিফ আনেন। সম্মানিত উপস্থিতি আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন আজি আর এই মাহফিলের উদ্বোধক আর পার্শ্ববর্তী এলাকা ওনারা বহু চিনিবেন এই যে মীর বাড়ির আল্লাহ নিসবত বেশি তুলনামূলক এই হারণে এই মাহফিলত আরো কয়েক মাহফিলত কেউ কিছু আলোচনা করি পেলাই আর লেখার আরে মাঝে মধ্যে হইল আর একখান ওই সময় তো ইচ্ছা আছে যে আর লেখাতে এখনো মুরব্বী আলমল আছে ইতরার সদারতে ইতরা যেভাবে আরে চালায় ইতরার ছায়ায় আরাতে কেউ আর নিজের জ্ঞানের যোগ্যও ন তার ভিতরে এই যে আর এলমে দিন আর বিশেষ করে ফরলাহান জিয়ান বাঙ্গাসোরা খুব অল্প স্বল্প জিয়ান আল্লাহ নসিব করছে। আর প্রথম দিনী তালিম গারাঙ্গিয়া মাদ্রাসাত এই এলাকার বরেণ্য আলেম আর গারাঙ্গিয়া মাদ্রাসা মুহাদ্দিস হুজুর আর আব্বা হুজুরের হাততেই দিয়ে ক্লাস 3 4 ক্লাস 3 খুব ছোট
কুলতগুড়ি গারাঙ্গিন। এরপরে এই যে আরাম আবু ইমাম সাহুজুর এই এলাকার ও আন্তরিকতা আছে। একটু পড়ালেখা করার পরে শহরত যাতে জম্পরের পরিবেল্লায় আর দাদা সম্পর্কে মৌলানা দোস্ত মোহাম্মদ ফারুকি হালিও আল্লাহ হতা হই, গত হালিও আল্লাহ হতা হই খুব অসুস্থ মৌলানা দোস্ত মোহাম্মদ ফারুকি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি খুব আন্তরিকভাবে আর শহর মধ্যে পড়ালেখার ক্ষেত্রে উজুর যাই দিয়েছি এ আর এই উজুরও হাসে আর শহরত করি মাদ্রাসা উজুর হাতত আর আগে নচিন্তা মার বললো এলে পরিচিত আছিল মৌলানা দোস্ত মোহাম্মদ ফারুকি উজুর লই যাই উজুরের হাতত গোছাই দিয়েছে। এই হইতে আর হুজুরের প্রতি খুব ইয়া আছিল, ইয়ান উজুর অনুভব করতে যার কারণে আর বার জানা যেত উজুর কষ্ট করি ওনারাও জানেন এসার পরে জানা যাই এই জানাজার মধ্যে উজুর শহরতুন তশরিফ আইনি আর শুক্রিয়া দেয় ঘুরি। এই আলমর একটা নিসবত আল্লাহ পাক এই গারাঙ্গি মাদ্রাসা যারা এলমে দিন ফসুল এলমে দিন ইয়ান শুরু শহর মধ্যে উজুর হাত দিয়েছি। তো মূলত এই কারণে আরা ইয়ানোর আয়োজক হিসাবে ইনর মুহিবিনর অন্তর্ভুক্ত হিসাবে আরা আসছিলাম। এখন আরা ওনার হাতে জিয়ান হতা থাকিব এই যে আজিয়া দুয়ান আয়োজন একানুদ্দে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একানুদ্দে মুরব্বিয়লার ইসালে সোয়াব। তো ফিতনা ফাসাদের এই বড় কঠিন সময় এই সব মধ্যে এই যে মেরাজুল মুস্তামার যে আলোচনা ওইল শেষের দিকে যাই জিয়ান আলোচনা করা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমতুন আসতে মেরাজত আসতে আর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আছিল। এই নামাজ পরবর্তীতে ওয়াক্তই 5 ওয়াক্ত। অতএব এই যে এত বড় তোহফা আর আল্লাহ আর ইয়ানের গুরুত্ব দাদাই করির কিনা শুধু মাহফিল করলাম আনুষ্ঠানিকতা সর্বস্ব ইয়ান পালন করলাম আর দিনী দায়িত্ববান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত রাখিলাম। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই এত বড় নিয়ামত অন্যান্য শরীয়তের বিধান রোজা হজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে করিমা নাযিল করে ফরজ করছি আর নামাজ ইয়ান এনেকান ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান বানায় আল্লাহর মাহবুবরে ইয়ান দান করছি। অতএব এই নেয়ামতটা আর লইয়ে মাজিয়ার মাহফিলের একখান শিরোনাম ইয়ান এই দুয়ান শিরোনাম দুয়ান হতা হয় আর হতা শেষ। তাহলে এই নামাজ খান কত গুরুত্বপূর্ণ। আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম তেইগ কিতাব লিখে আল কাবায়ের অর্থাৎ কবিরা গুনাহ কি কি এই কবিরা গুনার বিবরণ দিয়ে আসবে। তার মধ্যে এই কিতাবত একখান তেই ঘটনা বর্ণনা করছি হাজরত শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তাই ইন্না ইমরাতাম মিন বনি ইসরাঈলা জাআত ইলা মূসা আলাইহিস সালাম। বনি ইসরাঈলের এক মাইয়া ফুয়া হযরত মূসা আলাইহিস সালামের দরবার দেশে যেহেতু নবী ওই সময় মধ্যে মূসা আলাইহিস সালামের কাছে এক মাইয়া ফুয়া এসে বনি ইসরাঈলের মাইয়া ফুয়া আয় হযরত মূসা আলাইহিস সালামের হল আই মূসা আলাইহিস সালাম হুজুর আই বড় একখান গুনাহ করছি এবং আল্লাহর দরবার তওবা করছি আই ডর গুনাহ করছি এই গুনাহতুন আল্লাহর দরবার তওবা করি অনর দরবারত আসছি দি অনেকটু আল্লাহর দরবার দোয়া করন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আর তওবান কবুল করে আর গুনাহ মাফ করে দি। তখন হযরত মূসা আলাইহিস সালাম ফুসগিল্ল দে ও মহিলা মা জম্বুকি ওয়া তোমার গুনাহ কি যে গুনাহ করে তুমি মঞ্চটা করছো আর হাসাইছো আল্লাহর দরবার তওবা করছো তোমার গুনাহ কি। তখন এই মাই হুয়া জবাব দে হুজুর ইন্নী জানাইতু হুজুর আমি বেবিচার করছি জানা করছি শুধু জানা করছি তা নয় ফাওয়ালাতু ওয়ালাদা এই জানার ফল হিসাবে বেবিচারের ফল হিসাবে আত্মজ্ঞ সন্তান হই ফাকাতালতুহু যেহেতু আইবার সামাজিক পরিস্থিতি ভাজ্যম ফিত্রি পরিস্থিতি ভাজ্যম বাফা নিয়ান হইন্য ভাজ্যম আই জানার ফলে আর জানা করানোর কারণে যে বাচ্চা হইয়ে এবার আই কতল করে দিই এই দুই অপরাধ করানোর পরে আর ভিতরে আল্লাহ ডরাইছি আই আল্লাহ দরবার তওবা করছি আমার হাসা আসছে দেখা দোয়া আল্লাহ আল্লাহ এদিন আর তওবান কবুল করে আল্লাহ দরবার দোয়া করিবেন। হযরত মূসা আলাইহিস সালাম নারাজ গিয়ে হতা উনি বেবিচার করছে এরপরে সন্তান হইয়ে এবারও হত্যা করে দিয়ে
এবার মুসা আলাইহিস সালাম এই মাই ঘরে তারাই দি ঘরতুন তারাই দি ওখরুজি ইয়া ফাজারা হে বৎকারী মাই ফুয়া আর ঘর তো বাইরে করে দি তখন এই মাই ফুয়া আসিল হযরত মুসা আলাইহিস সালামের হাতে দোয়াল্লাই ফাখারাজাত মন কাসিরাতাল কলব বাঙ্গা খলি জালই গর্তন দেখ মুসা আলাইহিস সালাম দৌড়ে দিয়ে গর্ত বাইরে গিয়ে যেই মাত্র মাই ফুয়া গর্ত বাইরে গিয়ে ফানাযালা জিবরিল আলাইহিস সালাম ইলা মুসা আলাইহিস সালাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের দরবার চলে এসে আইর হদি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আর রব্বু ইয়াকুলু আল্লাহ তাআলা অনুরূপকে প্রশ্ন করেন কি প্রশ্ন লেমা রাদাত্তা তায়েবাতা আই মুসা আলাইহিস সালাম অনর হাসুকম আই হুয়া তওবা করি বলে আসিল দে অপরাধ করি বেবিচার করছে বেবিচারের পরে সন্তান হইয়ে সন্তান ধরে হত্যা করছে এই অপরাধের তওবা আল্লাহ অনর হাসা ইচ্ছাতে অনিবে দূরাইকা দিলাম হদিবে বড় অপরাধী এত বড় অপরাধ করছে আই অপরাধের হারণে ইবারে দৌড়াই দি তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করেন আমা ওয়াজাত্তা শাররাম মিনহা এই মাই হুয়া তোর বড় অপরাধী আনুর উম্মত কি আর কেউ নাইনি তখন মুসা আলাইহিস সালাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তো প্রশ্ন করছি ওয়ামান শাররুম মিনহা ইয়া তোর হারাম মানুষ তাই লইব হন তখন জিবরিল আমিন আলাইহিস সালাম উত্তর দিয়ে তারিকুস সালাতে আমেদাম মুতাআম্মিদা যে ইচ্ছা করি সময় আছে সুযোগ আছে মসজিদ আছে জায়গা আছে বালেগ হইয়ে সমস্ত সুযোগ সুবিধা নামাজ পড়ানোর সমস্ত ব্যবস্থাপনা আছে আজান দিয়ে মসজিদ আছে বেইন থাকানোর পরেও যে নামাজ সারি দিয়ে এই তারিকুস সালাত নামাজ পরিত্যাগকারী ইবা ওই মাই হুয়া যেই মাই হুয়া বেবিচার করছে সন্তান হইয়ে হত্যা করছে ইবাত তুনর বড় অপরাধী নাউযুবিল্লাহ আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ নামাজ সারি দন্নান কত বড় অপরাধ ইয়ান বুঝাবিল্লাহ এই ঘটনা হই অতএব আরা মেরাজের যে তোহফা যেহেতু আলোচনা হইয়ে আমি আলোচনা বসে দিই হুজুর এসে একটু এরপরে হুজুরের সংক্ষিপ্ত আর কিছু নসিহত করিব সম্ভবত আর হুজুর একবার হইল আর ফার্স্টে যে আর দলামূলে সে হুজুর হইতাম এটার নাম আছে হযরত শাহ হিলাল রহমাতুল্লাহ আলাইহি ইতরার পরিবারের একজন অংশ এ নার আল্লাহ ফার্স্ট নসিব আর কেন আর মুরব্বী হল রিসালে সোয়া বর্তমান যুগে তারা জ্ঞানের বোধকে মনে করে দিই বড় প্রয়োজনীয় জিনিস মানে ন খবরস্থান জিয়ারত মুরব্বী হল রিসালে সোয়াব ইয়ান খুব বেশি গুরুত্বপূর্ণ আগর তো ওরা আলম হলে প্রায় কি আয় ইবা দোয়া করতো এই যে কিছুদিন আগে আর বার দেখালের পরে যে আর ফাতিয়া দিয়ে দিন দি এদিন সকালে আর বারে তো মনোজাত হই মনোজাতের মধ্যে আর গারেঙ্গি মাসার মহাদুর সাহুদুরি মহাদুর ইসলাম সাহুদুরি এই মনোজাতের মধ্যে হাদিস তেলাওয়াত করছি এই হাদিস কি আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উম্মতি উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরাহা বিদুনুবিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দে আর উম্মত হল খবরত যাদে গুনাহ লই ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা দুনুবা লাহা কিন্তু খবর তো বাইরে বদে গুনাহ নথাইবে বিইস্তিগফারিল তুমাহসু আনহা আর উম্মতের গুনাহ মাফ হই যাবে বিইস্তিগফারিল মুমিনিন ঈমানদারল ফুয়াসা সন্তান সন্ততি যারার আওলাদ পর্যন্ত দলর ইস্তেগফারের হারণে আল্লাহর দরবারে গুনাহ ফানোর হারণে আল্লাহর দরবারে গুনাহ মাফ করার হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর উম্মতের গুনাহ মাফ করে দিব গুনাহ লইর খবর যাবিও আর গুনাহ ছাড়া খবর তুমি বাইরে দিও সুবহানাল্লাহ কত বড় হাস যদি মুরব্বী হল রিসার্চ সব করা যায় কবরের জিয়ারত করা যায় কবর জিয়ারত করলে কি লাভ এই যে আরব দেশত আরা বন্ধ করি এই যে আউলিয়া ইকরামের নামে ইতরাজ্ঞ সংস্থা দিয়ে মাহফিল ঘরের আর আল্লাহ দি তার ফরক কান কি আউলিয়া ইকরামুল্লাহ নিসবত রাহিত পাইলে আর লাভ পান কি আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি দরুদ শরীফের ফজিলতের মধ্যে উগ্র কিতাব লিখি আল কাউলুল বদি ফি সলাতে আলাল হাবিবিশ শফি এই কিতাবত ইয়ান লেহের হযরত সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন যে খবর জগতের মধ্যে মানুষ কিভাবে উপকৃত হইতে পারে আরা দুনিয়ার গানা দেখিল খবরত হার খবরত কি চলেন আরা তো কেউ না জানি আল্লামা সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ান বুঝাবিল্লাহ তের কিতাব আল কাউলুল বদি ফি সলাতে আলাল হাবিবিশ শফি এক মাইয়ে ফুয়া ইন্না ইমরাতান জাআত ইলাল হাসান আল বসরি এক মাইয়ে ফুয়া
হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আরা বোন হম বেশি নামুননি হযরত হাসান বসরি বিখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ দরবারত উগমাই হইস আয়ের হদুজুর কদ তুফিয়াত ইবনাতি হুজুর আর মাই ভো মারা গই তার মাই ফলার বন বেশি বন হাদের সন্তান মারা গেলে মা বাপ হইতে পারে তার দরদ পড়িলা হদুজুর আর মাই ভো মারা গিয়ে হুজুর আরজু আন আরাহা ফিল মানাম হুজুর আর মাই ভর তাই বল সুগার হইন দেখিম যেহেতু খবর দি ফেলায় হুজুর আর একটা বড় আরজু যে অনে আর একটা এন তদবির শিখাই দন এন একটা আমল শিখাই দন যে আমলান গুললে অন্তত আই ফিল মানাম গুমর ভিতরে হইলো আই আর মাই ভর দেখিম দে অনেক কানিল্লা আর আমল শিখাই তখন হাসান বসরি রহমতুল্লাহ মধ্যে ও মাই ভুয়া তুই একখান হাজ গুজ্জু চল্লি আর 12 রাকাত তুই 4 রাকাত নামাজ এক্সট্রা করিবে এশার নামাজের পরে ওয়াকরাই কুল্লা রাকাতিন ফাতিহাতাল কিতাব ওয়া সূরাতা আলহাকুমুত তাকাসুর প্রতি রাকাতের মধ্যে এক দুই লাখ কেরাত পড়িবা 4 রাকাত নামাজ পড়িবে এশার নামাজ আগে পড়িবে এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়িবা প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা তো আছেই সূরা ফাতিহার পরে আলহাকুমুত তাকাসুর সূরা তাকাসুর পড়িবে এইভাবে 4 রাকাত নামাজ পড়ানোর পরে ওয়াসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুবের প্রতি দরুদে পাক দরুদ শরীফ পড়িবা এরপরে ঘুম যাইবা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাইফ করে তোমার দায়িত্ব পারে তখন এই মহিলা এই আমল্লান হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তুমি লই বাড়িতে গই যাই ঘুমাইবার আগে যেভাবে শিখে দিয়ে এইভাবে আমল করি রাতিয়া শুই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাইফ ওরে ওর যে মাইফ মারা গিয়ে এই মাই ভোর স্বপ্ন দেখি ঠিকই রাতিয়া স্বপ্নের ভিতরে যে মাই ভো মারা গিয়ে এবারে দেখি মায়ে কিন্তু দেহিয়ারে নদীহিল দিয়ে বহুত ভালো আছে দেহের দে মাই ভুয়া জাহান্নামত আগুনত বড় কঠিন অবস্থা ইয়াদাহা মগলুলা আল কৌলুল বদি কি দেব মাই ভুয়া রাদ্দুল ওয়ান বাঁধা হ্যান্ডকাপ পরা ফা জাহান্নামর শিকল দি বাঁধা অর্থাৎ জাহান্নামর কঠিন ভয়াবহ আযাবত দেখি মাই ভুয়ার স্বপ্ন দেখি ঠিক কিন্তু মাই ভুয়া জাহান্নামর ভয়াবহ আযাবত আছে এবার পরের দিন তো বড় সকাল যে তো আবার হাসান বসরি রহমাতুল্লাহ দরবার যায় শুধু দূর অনেকক্ষণ তো দৃশ্যিকায় দিলাম না মাই ভুয়ার স্বপ্ন সাবেল্লাই আই তো দিলাম ইয়াম ভালো হতা তো দেই আর তো আরো বেশি মন হাঁদের আই তার মাই ভুয়ারে কঠিন অবস্থা দেখি স্বপ্ন মাই দি উজুর হ্যাঁ কেন করতে পারি তখন হাসান বসরি রহমাতুল্লাহ হইতে তুমি কিছু সৎকা করি দো হতে পারে সৎকায় আল্লাহ তোমার এই সন্তানর এই মুসিবত তুন উদ্ধার করিতে পারে আর সদকাতু তারাদ্দুল বালা সৎকা বলা মুসিবত দূর করি থাকে তখন এই মাই ভুয়া সৎকা করিবেল্লা হই ইবে গেল হই এরপর দিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যাতে শুতে গিয়ে ঘুম গিয়ে ঘুমর ভিতরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের বাগানের ভিতরে একটা সুন্দর শরীরুন জমিল সুন্দর একটা হাট এই সুন্দর হাটের মধ্যে দেখতে এক সুন্দর ষোড়শী সুন্দরী মাইভু ওয়ালাইহা তাজুম মিন নূর এবং এই মাইভুয়ার মাথাত নূরের গো তাজও ভরা এই লোককে মাইভুয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতে জান্নাতের বাগানের ভিতর এখন খাট আছে খাটের মধ্যে লাগবে সুন্দর মাইভুয়া এই মাইভুয়া স্বপ্নের মধ্যে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে দে ও হাসান বসরি আমা তারে ফুনি অনে আর সিন্দন নে আই হন হাসান বসরি রহমাতুল্লাহ না আই তোমার মুসিনি তুমি হন কত দূর আইলাম দে আনাল মারআতুল্লাতি আমারতা উম্মি আলা সালাতে বিআদাই সালাত আলা নবী হুজুর আইলাম দে ওই মাইফুয়া ওই মার মাইফুয়া যে আর মারে অনেক সাইডের হাত নামাজ পড়ি দরশুল পিরুল্লাহ তালিম দিলাম দে আর সাইবেল্লাহ আইলাম দে মাইফুয়া তখন হাসান বসরি রহমাতুল্লাহ দে ও তোমার মাইফুয়া তোমার মাই হইল দে তো তুমি খুব কষ্টত আছো খবর বরজহি জীবনের মধ্যে খুব দুঃখত আছো তোমার হ্যান্ড কাপ পরা বাঁধা দেখি জাহান্নামত এখন তো দেখি তুমি জান্নাতের প্রাসাদখানার মধ্যে খুব আরামে আছো ঘটনা কি গত হালিয়ে তোমার মাই অবস্থা দেখি দিনের মধ্যে আর রিপোর্ট করছে এখন তো রাতে তোমার রাইতে এই অবস্থা কেন পাল্টাই তখন এই মাই হয়ে আবার জবাব দেন হাসান বসরি রহমাতুল্লাহ হুজুর
আর মাঝিয়ে অন্যরা বয়ান করছে ইয়া সঠিক কথা কুন্না সাবিঈনা আলফ হুজুর আরা এই খবরস্থানত 70,000 মুর্দু আছি আরা হস্তত আসিলাম ঠিকই আর মাঝে একটা স্বপ্ন দিকে গত আইল এই পর্যন্ত আরা হস্ততেই আসিলাম তবে আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের মেহেরবানি ফাআবারা রাজুলুম মিনাস সালিহিনা কুবুরানা হুজুর আরার খবর ফাসুদ্দি আল্লাহর এক নেককার মুত্তাকি আল্লাহওয়ালা সালেহ নেককার বুজুর্গ আল্লাহর এক ওলি আরার খবর ফাসুদ্দি গিয়ে তো যাইতে ওয়াসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান আল্লাহর হাবিবের মধ্যে একবার দরুদ শরীফ পড়ছি দরুদ শরীফ পড়ি ওয়া জাআলা সাওয়াবাহা আলাইনা এই দরুদ শরীফের সওয়াব আরার মধ্যে রসাই আরার বকশিশ করছি আল্লাহর এই বুজুর্গ বান্দার দরুদ শরীফের সওয়াব পৌঁছানোর হারতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাকানা কুল্লানা আল্লাহর বিয়নরে মুক্তি দিয়ে মিন্নার জাহান্নামের শাস্তি অতএব ইসারে সওয়াব কি জিনিস কবর ফরত কেলা দিয়া পড়ে এক সাহাবী হুজুর মা বাপ থেকে দুনিয়াতে এটার প্রতি করণীয় আছিল হুজুর বাদল মউত ইন্তেকালের পরও কি করণীয় আছে না হুজুর আছে আছে ইতার আল্লাহ দোয়া করিবা ইস্তেগফার করিবা ইতার আল্লাহ দোয়া করিবা ইতারা হন ওসিয়ত করি তাইলে ওসিয়ত বাস্তবায়ন করিবা ইতারা দুনিয়ার মধ্যে বাপ জাল্লা দিত বাপর ওয়াজ্জা ইজ্জা ইতারা সম্মান করিবা তাজিম করিবা মা যার আল্লাহ চলতো ইতারা তাজিম করিবা ইন্তেকালের পরও মা বাবার প্রতি করণীয় আছে শুধু এন যে খবর দিলাম শেষ মুসলমানদের আকীদা বিশ্বাস মতে মূলত জীবন তো শুরু হয় ইয়াতুন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবন দানের প্রাধান্য দাও ঠিক আছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্তাই এবার হলো শেষ নাই দুনিয়ার জীবন আয়ত অনেক সুখত থাকি দুঃখত থাকি ইয়া শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতের জীবন দুঃখত তাইলে দুঃখর শেষ নাই সুখত তাইলে সুখর শেষ নাই আল্লাহ পাক জান্নাতীদের জান্নাত দানের পরে জাহান্নামীদের জাহান্নামত দানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে জান্নাত জান্নাতীদের হইব ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ও জান্নাতীয়ন তোরা স্থায়ী লা মাউত লাকুম আর মউত নাই মরণ আর নাই মউতের আয় আল্লাহ জবে করে দিও জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফত ফয়ুতা বিল মউত মউতের আনা দেব আলা সূরতে কাবশিন দুম্বার আকৃতি সল দুম্বা এবার আকৃতিতে মৌতরে জান্নাত জাহান্নামের মাঝখানে আনা যাবে আনি ফয়ুস বাহু এবারে জবে করে দিয়া যাবে মৌতরে দুনিয়ার ফরখাল জীবনত জাহান্নামত গেলে জাহান্নামের হস্ত শেষ নাই যেহেতু মৌত নাই মৌতর আল্লাহ জবাই করে দিব এরপরে জাহান্নামীদের কি হতা হইব ইয়া হালান্না ও জাহান্নামীয়ন খুলুদুন স্থায়ী এটাই তাহাম করিব আর মৌত নাই মৌত যেহেতু জবে গিয়ে অতএব আরা দুনিয়া থাকতে চান ইয়ানরে মৌতরে একটা দিয়ে স্মরণ করলে কাফা বিল মৌতে ওয়াজ করে বললে মৌতেই যথেষ্ট অতএব আরা যেহেতু এলাকারে আরা বিয়নের ভিতরে ইয়ান তাহবান আরার ভিতরে আইজো বহুত বড় বরেণ্য আলমাল আল্লাহ পাক নাম করছে দে ইয়ান আল্লাহর রহমত বহুত সময় আরা ইয়ার কদর নবুঝি আর এক উস্তাদ আইজো শাহ সুলেমান সাথে আছে আর এই উস্তাদ রুমার আছে আর সাদেক আমাদের ওই যে মৌলানা আব্দুল করিম শাহ হুজুর আছে হুজুর মারে এখন আছে শাহ সাদেক শাহ হুজুর হুজুর একবার আর দিকে মহাদ্দেশ হুজুরের ব্যাপারে বড় বড় আলমার ব্যাপারে আইজো এই যে আর ফাঁসে উপস্থিত আর কিছুক্ষণ পরে হতা হইব ইয়ান আর আল্লাহ বড় বায়েসে রহমত হয়তো মাহফিলের মধ্যে যারা বড় আকারে আলোচনা করেন ইয়েনও একখান খেদমত তবে এর নানা ধরনের দুনিয়াবি বিষয় জড়িত গিয়ে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহাক্কিক আলেমন এই জায়গাতে সরে যাবে আরও যে তিন হয়তো খবরদার কোন ছবি টবি এই সেই বর্তমান যুগত অনেক ক্ষেত্রে ইয়ান আর আল্লাহ বড় দুর্ভাগ্যের বিষয় যে কিছু কিছু মাহফিলত গেলে কি মাহফিল না ফেকেস অনুষ্ঠান না দুনিয়াবি হলো আচার অনুষ্ঠান দুজনও যায় এডে ছবি এডে দুনিয়াবি যত বিষয় আছে একই হাসা হাসি ইয়ান কি আসিবার অনুষ্ঠান করছে না মানুষ হলে আল্লাহ এবং তার রসুল সাসমরিকা ডাহিবেল্লা বুঝি বুঝাও যায় এই তুলনায় এই এলাকাতে যে আর মুরব্বী হল ছায়া আছে বড় বড় আর মুরব্বী হল মাইকরামল আছে এর আলমল আছে আজ আর অল্প বড়ি আর হানা মুসিবত বাদিলে নীরবে নিবৃত্তি আইজো দাই দি আল্লাহ পাক ইল্লা আলেম এই ফারাত এই এলাকা রাখি এই যে আর ভাষ্য আমরা প্রত্যেকে কিভাবে সিদ্ধান্ত হইতে পারে একজন এই এলাকা তারা আছে কিনা হইতে পারে পিএইচডি হোল্ডার
ডক্টরেট ডিগ্রিধারী। অতএব আর হয়তো উজুর যেহেতু কিছু কথা হবে হালিয়া আর তো কথা আছে একটু শেষে কিছু হবে না, যেহেতু হালিয়া চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসাত আর যে আজিয়া প্রধান আলোচক দিব আলোচনা করছি যতক্ষণ তেই এবং আর এক জায়গায় একসাথে কামেল পরীক্ষার টাইটেল পরীক্ষা যেন হইতে পারে ইয়ানোর ডিউটি আছে একসাথে উজুরুল দিয়ে পরীক্ষার আবার পরিচালক আর সকালে খুব ভোরে পরীক্ষার 8:30 পরীক্ষার ডিউটি পালন করিব তো আর নথি হতে হবে তাই আর মুরব্বিয়ল এই যে আজ উপস্থিত আছে আর ইমাম সাহুদুর মাওলানা মুক্তার আহমদ সাহুদুর আর মাওলানা দোস্ত মোহাম্মদ ফারুকি খুব অসুস্থ এই যে মুরব্বিয়ল আছে এই মুরব্বিয়ল ছায়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আর রদ্দি দীর্ঘ দিবি করে বেউন হইয়া আমিন এই আলমুল মহলার ইজ্জত ইয়ান আর আল্লাহ বায়েসে রহমত হইব। অতএব ইয়ান শ্রেষ্ঠতা আল্লাহ রাব্বুল আলামিন আর বেউনরে শুধু বুঝিবেল্লাই হওয়ার কথা হইয়ান যে আর যেন প্রকৃত যারা আলেন বহুত সময় যায় ভাল যায় বুঝি দেয় আর মানুষে মুলিসাব কর বোধ হাত ধরে দেয় আর এলেবার আইনুল্লাহ আর আল্লাহ যোগাযোগ নেই আর লেখাতে আল্লাহ পাক অত্যন্ত ভালো আল্লাহ আলম আর মুরব্বী লাইতো আছে আর দানি করি হাদিস শরীফত আছে দে ইতার আল্লাহ নিসবত রাখলে কি লাভ তা জাহান্নামী আল্লাহরে কিয়ামতের দিন হাতার করা থাকি ইউসাফ তো আহালুন না কিয়ামতের দিন জাহান্নামী আল্লাহরে লাইন আর কি হাতার করা যাবে লাইনে লাইনে জাহান্নামী উঠিয়ে ফায়ামুররু বিহিম আর রাজুলু মিন আহলিল জান্নাহ ইতরা সামুদ্রিক জান্নাতি মানুষ আড়ি যাইব তো জান্নাতি মানুষ আড়ি দিব জাহান্নামের লাইনে আছে দে এটা জান্নাতি বের চিনিব হইব হুজুর আমা তারিফুনি হুজুর অন্য যে জান্নাত যাইতে লাগবে নারার ফেলে আর জাহান্নামত লাইনত অনার ফিনুন নে তখন হয়তো তুই হন তখন পরিচয় দিব হুজুর আনাল্লাযী সাকাইতুকা শরবাতান হুজুর আয় অনেক একদিন ফানি হাবাইলাম অমুক জাত ইবিহারি আরেক জাহান্নামী হইব হুজুর আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুয়া হুজুর আয় অনরে ওজুর ফানি দিলাম ইবিহারি তো হাদিস শরীফ হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত ওই আল্লাহ ওয়ালা ওই আল্লাহর বুজুর্গ বান্দা ওই জাহান্নামিল্লাই আল্লাহর দরবারে ফায়াশফাউ লাহু ইবাল্লাহ সুপারিশ করিব ফায়ুদখিলুহুল্লাহুল জান্নাহ আল্লাহ ওই আল্লাহ ওয়ালা বান্দা সুপারিশের হারমে এই জাহান্নামী বান্দারও আল্লাহ জান্নাত দান করিব সুবহানাল্লাহ। অতএব নেককার ওলি আউলিয়া যারা সত্যিকার হক্কানি রব্বানি আলেম এই যে আর যারা আর বহুত বড় খুশনসিব আর দুনিয়াবি হাইসিয়তে বড় ওয়াজ মাহফিল দুনিয়াবি পরিচয় নগর দেই ইয়ে নবুজির হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময় এই আউলিয়া ইকরামর দামান ধরি এই যে হক্কানি রব্বানি আলেম আলমর কথা উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফতেমত চলিবার আর তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাহফিলের সম্মানিত উদ্বোধক চট্টগ্রাম সুবহানী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ